আমরা কাজার ডিস্ট্রিক্টর আজকে ক্লাস 9 এর ম্যাথস এক্সাম গেছে এন্ড কয়েকজন আমার রিকোয়েস্ট করতে আনসার কি দিবার লাগি তো ইয়ার ইট ইজ আমি ট্রাই করব তোমাদের আনসার কি দিবার লাগি তোমাদের দেখো জানাই কমেন্ট সেকশনও খাল তোমার কারেক্ট হইছে কোশ্চেন নাম্বার 1 প্লাস যারা যারা শ্রীভূমি ডিস্ট্রিক্টর তোমাদের কিন্তু একটা হলে বাকা হেল্প হবে তোমাদের বহুত আইডিয়া মিলবো কোশ্চেন নাম্বার 1 এ 1/2% অফ ডেসিমাল ফর্ম বার করতাম মানে দশমিক বার করতাম তো 1/2 রে 1/2 মানে 0.5 পার্সেন্টেজ বাঙালি আমরা লাগে নিচে 100 আলটিমেট আনসার অপশন নাম্বার সি 0.005 number C correct ঠিক আছে অপশন নাম্বার সি কারেক্ট 1 or now question number 2 1/4 করে পার্সেন্টেজ মানে 1/4 এর পার্সেন্টেজ নির্দেশন পার্সেন্টেজ দিকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগে আর কাটাকাটি করলে 40 দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা সি কারেক্ট ঠিক আছে আর নেক্সট কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 কই 0 কিতা তো 0 হইলো কি একটা ইন্টিজার একটা অখণ্ড সংখ্যা আপ দেখো 0 একটা তোমার লাগিয়া মানে অপরিমেয় তো মাত্র হইতো অপশন নাম্বার বি কারেক্ট ঠিক আছে নেক্সট a to the power 0 এর মান কত জাস্ট তার পাওয়ার 0 থাকলে মান হয়ে গিয়া 1 অপশন নাম্বার বি কারেক্ট নেক্সট পরেরটা নাম্বার 5 কইছে কি তা প্রত্যেক পরিমেয় সংখ্যা এভরি রেশনাল নাম্বার ইজ এ রিয়েল নাম্বার অপশন নাম্বার ডি কারেক্ট সব রেশনাল নাম্বার হলো গিয়া রিয়েল নাম্বার হোল নাম্বার এটা সব হলো গিয়া রেশনালের ভিতরে পড়ে ঠিক আছে নেক্সট হলো গিয়া নাম্বার 6 0.3 p by q তো 0.3 মানে হলো গিয়া তারা লেখা দিব 3/9 দ্যাট মিন্স হলো গিয়া 1/3 অপশন নাম্বার আমরা বি কারেক্ট নেক্সট হলো গিয়া নাম্বার 7 625 to the power 1/4 625 মানে হলো গিয়া 5 to the power 4 আর লগে পাওয়ার কে আছে 1/4 4 ক্যান্সেল অপশন নাম্বার আমরা সি কারেক্ট আর নেক্সট কোশ্চেন নাম্বার 8 কোশ্চেন ওনার মধ্যে কোনটা ইরেশনাল তে পাই ইরেশনাল 3 + √5 ইরেশনাল √2 ইরেশনাল দ্যাট মিন্স অপশন নাম্বার সি কারেক্ট 1 2 3 তিনটা হলো গিয়া আমরা ইরেশনাল নেক্সট হলো গিয়া নাম্বার 9 নাম্বার 9 কইছে কিটা 2x + 5 ওগুর মাঝে x এর x স্কয়ার एक्चुअली কোশ্চেন একটা কিছু উল্টা পাল্টা আছে ইনো হর x স্কয়ার কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার বাট ইনো হর কোএফিশিয়েন্ট অফ x তো কোএফিশিয়েন্ট অফ x হলো গিয়া তো কোএফিশিয়েন্ট অফ যদি বেঙ্গলি যাই আমরা তো কোএফিশিয়েন্ট অফ x আইলে হইব কি আমরা লাগে বি অপশন নাম্বার বি কারেক্ট বাট ইংলিশ লাইন হর কি কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার আর কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার হলো আমরা লাগিয়া অপশন নাম্বার ডি কারেক্ট হলো আমরা 0 বিকজ ইনো x স্কয়ার আমরা কাছে নাই তো বেঙ্গলি লাইন দেখাত গেলে আমরা লাগে অপশন নাম্বার বি কারেক্ট বাট ইংলিশ কোশ্চেন দেখাত গেলে অপশন নাম্বার আমরা লাগে ডি কারেক্ট ঠিক আছে আর নেক্সট কোশ্চেন নাম্বার 10 10 কইছে কিটা আমরা লাগিয়া কইছে x - x কিউবিক টা কিটা তো যেহেতু मतलब s the power হলো কি 3 দ্যাট মিন্স হলো কি অপশন নাম্বার আমরা লাগে c কিউবিক একটা নেক্সট নাম্বার 11 কইছে একটা 3x স্কয়ার + 11x + 8 ওটার কোনটা ফ্যাক্টর তো ফ্যাক্টর ওগুদি চেক করলে আমরা x + 1 উল্টা আইলে -1 দ্যাট মিন্স -1 পুট করলে কিটা হইব 3 - 1 দ্যাট মিন্স হলো কি 3 - 11 + 8 + 3 11 - 11 0 দ্যাট মিন্স হলো গিয়া অপশন নাম্বার আমরা a কারেক্ট x + 1 নেক্সট যদি আমরা x + y + z if x + y + z = 0 then the value of x³ + y³ + z³ if a + b + c = 0 then x³ + a³ + b³ + c³ হলো গিয়া 3 abc অপশন নাম্বার আমরা c কারেক্ট নেক্সট হলো গিয়া the number of parts in which the coordinate axis divide তো coordinate axis means হলো গিয়া x axis and the y axis দুইটা মিলে সাইড পার্ট করে অপশন নাম্বার বি কারেক্ট নেক্সট হলো গিয়া নাম্বার 14 কইছে which of the following lie on the fourth quadrant কোনটা fourth quadrant হলো গিয়া first quadrant plus second quadrant minus third quadrant minus fourth quadrant plus তো plus minus অপশন নাম্বার আমরা ডি কারেক্ট নেক্সট আও x একটি বিন্দু x স্থানাঙ্ক 0 হইলে x স্থানাঙ্ক যদি 0 হয় তো বিন্দুটি y অ্যাক্সিস যদি x এর ভ্যালু 0 হয় দ্যাট মিন্স মানে পয়েন্ট একটা y অ্যাক্সিস নেক্সট নাম্বার 16 আর যারা তোমাদের 9 থেকে 10 উঠবে আমার চ্যানেল কিন্তু 10 তোমাদের লাগি টপ নচ কন্টেন্ট তোমাদের আছে কিন্তু তোমাদের 10 বহুত বেশি পাইবো এন্ড এপ্রিল ফার্স্ট উইক থেকে আমি 10 ক্লাস স্টার্ট করে দিব তোমাদের যারা 9 और 10 চ্যানেল সাবস্ক্রাইব করছো না কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখি বিকজ 10 তো তোমাদের বহুত বেশি হেল্প হইবো আচ্ছা নেক্সট আও কইছে কি which of the following is nearest to the y axis y axis সবথেকে নিকট তো y axis এর মানে ক্লোজ পয়েন্ট আমরা মানে x চেক করতাম আর x সবথেকে নিয়ার বাই লগিয়া -1 ঠিক আছে কারণ ইনো x এর ভ্যালু 3 2 1 মানে ডিসটেন্স অফ x axis ডিসটেন্স বার করো তো y axis থেকে ডিসটেন্স বার করলে x এর ভ্যালু যেগুলো x এর ভ্যালু সবথেকে ছোট ওগুলো লগিয়া সবথেকে ক্লোজ নেক্সট আও কইছে কিটা দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের প্রামাণিক রূপ তে x + by + c = 0 নেক্সট which of the নিচের কোনটি 2x + y + 0 সমগ্র সমাধান না which of the following is not a solution means values put করলে গিয়ে দুটো সাইড মিলতো না দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা a কারেক্ট হবে বিকজ ইনো 0 পুট করলে প্লাস ইনো 6 পুট করলে 6 = 7 9 দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা a কারেক্ট বাদ বাকি তুমি যে কোনো এক বইয়ে দেখো আই থিংক মিলবো কি তোমার ঠিক আছে নেক্সট আও নাম্বার 19 কইছে if we 2x + 3y = k then একটা সলিউশন হলো কি 2,0 the value of k 2,0 that means x এর ভ্যালু 2 পুট করো x এর ভ্যালু 2 পুট করলে 2 to the 4 0 that means অপশন নাম্বার আমরা লাগিয়া অপশন নাম্বার বি কারেক্ট k এর ভ্যালু লাগিয়া 4
नेक्स्ट क्वेश्चन नंबर 20 এটা এমসিকিউ বহুত ইজি কোয়েশ্চন ঠিক আছে যারা যারা थोड़ा এমসিকিউ আইডিয়া আছে এটা কোয়েশ্চন বহুত ইজি লেভেলের কোয়েশ্চন ঠিক আছে কইছে কি ইফ ax by plus c সমীকরণে লেখবিন্দু মানে একটা সমীকরণ একটা আমরা লাগিয়ে মূল বিন্দু বা যায় তো c ভ্যালু অপশন নাম্বার c करेक्ट c ভ্যালু 0 হয় if c equal to 0 then the তোমার ax by plus c मतलब लाइन একটা हमेशा ओरिजिन দিয়ে যায় नेक्स्ट দুটি two angles to sum is 180 are called supplementary option number d correct next number 22 সমকোণী ত্রিভুজের একটা ইকুয়াল একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা 90 ডিগ্রি দেখুন বাকি দুইটার সাম কত 90 অপশন নাম্বার আমরা লাগিয়া সি কারেক্ট নেক্সট হলো গিয়া অগুত থেকে কিটা বার করতাম অগুত থেকে আমরা x লেভেল বার করতাম x লেভেল বার করতে 4x 3x হলো গিয়া 7x 40 ইকুয়াল টু 180 তো 40 টা প্লাস থেকে মাইনাস হয়ে গেলে 1 মানে 7x ইকুয়াল টু 140 আর 7x ইকুয়াল টু 140 হইলে ক্যান্সেল করলে 20 অপশন নাম্বার আমরা এ কারেক্ট ঠিক আছে নেক্সট আও কোশ্চেন নাম্বার 24 কইছে কিটা ওগুর মধ্যে ab ইকুয়াল টু bc ab আর bc হলো দুইটা সেম দ্যাট মিন্স এই দুইটা সেম হলে x প্লাস x 2x প্লাস ইকুয়াল টু 70 2x প্লাস 70 ইকুয়াল টু 180 70 টা উল্টা গেলে 110 অপশন নাম্বার আমরা সি কারেক্ট 55 একটা ঠিক আছে নেক্সট আও 25 কইছে কিটা যদি a আর n দুইটা রেখা হয় তার ছেদক একটা হতে 1 2 কিটা as 1 2 সেম সাইড দ্যাট মিন্স তারা দুইটা করসপন্ডিং অপশন নাম্বার আমরা এ কারেক্ট অনুরূপ কোণ তারা দুইটা ঠিক আছে इंटीरियर एंगल्स केमने बो जिंदगी तो ना दोनोटा सेम साइड हो बिकॉज सेम साइड होइले हम देखाई যদি তারা কনফিউশন ক্লিয়ার হয়ে যাব সেম সাইড হইলে করসপন্ডিং যদি উল্টা উল্টা হয় তখন আমার লাগিয়া অল্টারনেট আর যদি সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল ওই লোক এমনে ও দুইটা লোক ঠিক আছে আচ্ছা নেক্সট which of the following is not a criteria of congruency the a is not a criteria of congruency class 10 gele 5 by a is a criteria of similarity 27 if abc is congruent triangle pqr which of the following is not true तो ab pqr হলে ac equal to pr ac pr মার ঠিক আছে corresponding মানে সাইড এরপর হলো গিয়া bc equal to pr bc equal to pr না bc equal to qr হইতো অপশন নাম্বার b কারেক্ট bc equal to qr হইতো bc equal to pq না ঠিক আছে নেক্সট নাম্বার 28 if the four angles in the ratio তো the smallest angle is this সবথেকে ছোট যে সাইডটা অ্যাঙ্গেল তো হয় তো সবথেকে ছোট অ্যাঙ্গেল 36 আর চতুর্ভুজ 30 কোণের সমষ্টি 30 দ্যাট মিন্স এই মাত্র ঠিক আছে মানে রিজন ঠিক আছে अब অ্যাসারশন চেক করি আমরা ইগুন এই সবার তো যদি সাইডটা মিলিয়ে তো 360 হবে দ্যাট মিন্স 4x 3x 2x 1x 4 3 7 2 9 1 10 that means 10x equal to 360 আর 10x equal to 360 হলে 1x equal to মানে 1x equal to 36 that means হলো গিয়া মার ঠিক আছে সবথেকে স্মলেস্ট অ্যাঙ্গেল হবে 36 এন্ড অ্যাসারশনে রিজনে অ্যাসারশনটা এক্সপ্লেইন করে that means হলো অপশন নাম্বার এ কারেক্ট both are true and one explain another নেক্সট হলো গিয়া 29 একটি আয়তের প্রত্যেক কোণ একদম ইজি 90 ডিগ্রি নেক্সট যদি কোন চতুর্ভুজের কর্ণদ্বয় সমান মানে দুইটা ডায়াগোনাল সমান আর এগুলো লম্ব হয় বাইসেক করে পারপেন্ডিকুলার দুইটা ডায়াগোনাল আর দুইটা সেম এন্ড দুইটা পারপেন্ডিকুলারলি বাইসেক করে দ্যাট মিন্স হলো একটা স্কয়ার রম্বাস ও ডায়াগোনাল কিনা না সেম না রম্বাস আর স্কয়ার সিমিলারিটি মানে সব সাইডও সেম খালি রম্বাস ও ডায়াগোনাল সমান না বাট ডায়াগোনাল পারপেন্ডিকুলারলি বাইসেক করে বাট স্কয়ার ও ডায়াগোনালস ইকুয়াল এন্ড দে বাইসেক পারপেন্ডিকুলারলি 31 কইছে কিটা একটি if a triangle and a parallelogram on the same base মানে triangle parallelogram same base হলে রেশিও हमेशा 1:2 উল্টা যদি তোর মানে মানে প্যারালোগ্রাম এন্ড ট্রায়াঙ্গেল তখন এলো তোমার লাগে 2:1 আইলো মানে বিকজ হলো কি প্যারালোগ্রাম আগে ওটা লাগে ইনো ট্রায়াঙ্গেল প্যারালোগ্রাম তার লাগে 1:2 নেক্সট হলো গিয়া 32 এর মাঝে কোনটা মানে তার এরিয়া তো কোনটা তার কালি তো ইন কেস অফ প্যারালোগ্রাম এরিয়া লগে বেস ইনটু হাইট তো এবির লগে ডিএল আই তো এবির লগে ডিএল একটাও নাই that means আরেকটা হলো গিয়া আছে এডি লগে বিএম এডি লগে অপশন নাম্বার আমরা এ কারেক্ট এডি ইনটু বিএম নেক্সট একটি বিন্দু পি the distance of a point from the center o একটা সেন্টার আছে ও ওগুর থেকে পি এর ডিসটেন্স পি একটা পয়েন্ট আছে যেগুর ডিসটেন্স রেডিয়াস মানে রেডিয়াস থেকে বড় তো রেডিয়াস হলো কি মনে করো অন্তকে কতখান হলো কি রেডিয়াস আর পিকটা আরো দূরই দ্যাট মিন্স হলো কি পিকটা সার্কেলের আমরা লাগে 12 অপশন নাম্বার আমরা ডি কারেক্ট 34 একরেখীয় নয় এমন তিনটা মানে তিনটা নন কলিনিয়ার পয়েন্টস দিয়ে হাউ মেনি সার্কেল বানানো যায় তা মানে 10.1 এর কোশ্চেন আই থিংক অপশন নাম্বার আমার এ কারেক্ট বাস বি কারেক্ট মাত্র একটা সার্কেল বানানো যাইবো নেক্সট ওপর থেকে আমরা বিএস এর ও অ্যাঙ্গেল মান বার করতাম তো যে এস দেখো ধ্যান সে দেখো ইগো রেডিয়াস দ্যাট মিন্স একটা 40 হলে একটা 40 80 দ্যাট মিন্স একটা লগে 100 আর ইগো 100 আইলে সার্কামফারেন্স অ্যাঙ্গেল হবে 50 দ্যাট মিন্স অপশন নাম্বার আমার এ কারেক্ট 50 ডিগ্রি ঠিক আছে বিকজ সেন্টার অ্যাঙ্গেল সার্কামফারেন্স এর অ্যাঙ্গেল সেন্টার অ্যাঙ্গেল ডাবল অফ সার্কামফারেন্স এন্ড দ্য ইনার সেন্টার অ্যাঙ্গেল হলো 100 सेंटर एंगल हो गया 100 दैट मींस सर्कमफरेंस होगा हाफ हो गया नेक्स्ट 36 त्रिभुजेर काली हीरोज फार्मूला लिए कोनटा करेक्ट तो हीरोज फार्मूला लग गया इफ थ्री साइड्स आर गिवन देन वी कैन फाइंड आउट द एरिया ऑफ द ट्रायंगल एस एस माइनस ए एस माइनस बी एस माइनस सी नेक्स्ट हो गया 37 मैच खत्म लेटरल सरफेस एरिया ऑफ ए क्यूबॉइड एलएस ऑफ क्यूबॉइड 2hL + b नंबर 2 ठीक है टोटल सरफेस एरिया ऑफ क्यूबॉइड 2lb + bh + दैट मींस हो गया
A2B3. A2B3 option number number B correct. A2B3. Next now 38. If the volume is 48, volume রাইট সার্কুলার কোন একটা কোয়েশ্চন উল্টা দেখো পুরা কলি কোয়েশ্চন মানে মেসড আপ হয়ে গেছে বিকজ ইনো লেখা হলো রাইট সার্কুলার কোন বা ইনো লগে বেলন দ্যাট মিন্স এই বেলন লগে আমার লাগে সিলিন্ডার বাট এখানে করে কোন তো আচ্ছা আমি ইংলিশ এক্সপ্লেন করে দিলে ইয়ার কোনের লগে 1/3 পাই আর স্কয়ার 1/3 পাই আর স্কয়ার h আর এখানে হাইট হলো 9 দ্যাট মিন্স h এর ভ্যালু 9 বো ইকুয়াল টু ভলিউম হলো 48 পাই दोनों साइड पाई पाई कैंसिल 3 दिया 9 खोल ले 3 16 जा दैट मींस हो गया r स्क्वायर इक्वल टू 16 और r स्क्वायर 16 आइले r ର ভ্যালু হলো আমরা লাগিয়া r র ভ্যালু 4 বার করতাম ডায়ামিটার হবে 4 টু যা 8 অপশন নাম্বার বি কারেক্ট বাট যদি কোশ্চেন একটা আমরা মানে বেলন দিয়ে করি আমরা বেলনের আয়তন লাগে আমরা লাগে বেলনের আয়তন লাগে পাই r স্কয়ার h পাই r স্কয়ার h আর h এর ভ্যালু লাগে আমরা লাগে 9 h এর ভ্যালু 9 পুট করলে h এর ভ্যালু 9 পুট করলে ইকুয়াল টু কি তার 48 পাই দ্যাট মিন্স একটা মানে বেঙ্গলি সেন্টেন্স একটা ভুল আছে একটা ইংলিশও কারেক্ট কেন অপশন নাম্বার বি কারেক্ট আমরা লাগে 8 সেমি ডায়ামিটার ঠিক আছে 39 কইছে কি তা r ব্যাসার্ধ ওয়ালা একটা গোলক a right circular cylinder is just encloses a sphere of radius r ব্যাসার্ধ একটি গোলককে যথাযথভাবে একটি লম্বাকৃতি বেলনের ভিতরে প্রবেশ করানো হলো বেলনটির বক্র পৃষ্ঠকালি কি হবে একটি a right circular cylinder just encloses a sphere of radius r and the curved surface area of the একটি গোলককে যথাযথভাবে একটি প্রবেশ করা হইল তো বেলনের বক্রপৃষ্ঠকালি তো বেলনটির বক্রপৃষ্ঠকালি কত হইব রাইট সার্কুলার কোন জাস্ট এনক্লোজেস এ স্ফিয়ার অফ রেডিয়াস r so the curved surface of cylinder is 2 pi r h but এখানে তো 2 pi r h এর মাত্রা নাই রাইট সার্কুলার কোন জাস্ট এনক্লোজেস এ স্ফিয়ার অফ একটি গোলককে যথাযথভাবে একটি লম্বাকৃতি গোলককে বেলনের ভিতরে প্রবেশ করাই লিছি তে বেলন একটা বক্রপৃষ্ঠকাল কত হইব আচ্ছা এমনি করা যাইব যদি আমরা কিটা করছি মানে বেলনের বক্রপৃষ্ঠকাল হইল আমরা লাগিয়া 2 পাই আর h 2 পাই আর h ঠিক আছে এখানে হলো হাইট যেটা আছে h এই জোকটা কিটা আমার লাগিয়ে যেহেতু আমরার গোলকরে বয়াচ্ছি বেলনের দ্যাট মিন্স হলো তার h একটা হয়ে যাব 2r মানে তার হাইট একটা হয়ে যাব 2r মেকুস হলো গিয়া মানে আমরা বেলনের উচ্চতা যেটা আছে উচ্চতা বেলনের একটা যেটা উচ্চতা যেটা আছে একটা কিটা বনে যাবে এখন খাল লগে সমান হয়ে যাব দুইটা মানে অমনে একটা ব্যাসার্ধ আর একটা ব্যাসার্ধ 2r ঠিক আছে ইলা হইলে আমরা গেছে কিটা হইব গিয়া মান বইলে 2 টু যা 4 আর 4 পাই r স্কয়ার অপশন নাম্বার আমার লাগি অপশন নাম্বার বি কারেক্ট হইব গিয়া 4 পাই r স্কয়ার ঠিক আছে আর নেক্সট হলো গিয়া নাম্বার 40 কইছে কিটা আমরারে কইছে একটি গণকের বাহুর দৈর্ঘ্য একটা গণকের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার আয়তন গণকের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে গণকের আয়তন হলো গণকের আয়তন হলো গিয়া a কিউব গণকের আয়তন হলো a কিউব আর যদি একটা বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করে তে 2a কিউব হলো গিয়া 8a অপশন নাম্বার সি কারেক্ট 8 টাইমস বাড়িব আমরা লাগিয়া ঠিক আছে আর নেক্সট 41 কইছে কিটা 90 থেকে 100 হলো গিয়া এগুর মধ্যমান কত তো 90 থেকে 100 হলো গিয়া 95 ঠিক আছে নেক্সট হলো গিয়া একটি শ্রেণীর দৈর্ঘ্য 10 আর নিম্ন সীমা তো শ্রেণীর দৈর্ঘ্য 10 আর নিম্ন সীমা 15 দ্যাট মিন্স 10 প্লাস 15 হলো 25 অপশন নাম্বার আমার লাগে বি কারেক্ট ঠিক আছে হাইট অফ দ্য ক্লাস উইডথ অফ দ্য ক্লাস গিভেন আছে নেক্সট হলো 43 রেঞ্জ মানে সবথেকে বড় মাইনাস ছোট সবথেকে বড় হলো 32 আর সবথেকে ছোট হলো 6 তো 32 - 6 হলো 26 অপশন নাম্বার ডি কারেক্ট নাম্বার 44 কোন যে কোনো ঘটনার জন্য পি অফ এর মানে মাত্রিকটা পুরোপুরি কারেক্ট আর ইগো মাত্রিকটা কিটা আছে ঠিক আছে দ্যাট মিন্স পি এন্ড কিউ বোথ আর ট্রু অপশন নাম্বার আমার লাগিয়া অপশন নাম্বার সি কারেক্ট বোথ আর ট্রু নাম্বার 45 লুডুর গুটিরে 1000 বার মারলে 6 আইছে আমার 190 দ্যাট মিন্স 6 পাওয়ার সম্ভাবনা 190/1000 দ্যাট মিন্স অপশন নাম্বার ডি কারেক্ট দেখেছেন ব্রড কোশ্চেন কিলা আইছে নাম্বার 1 তো একদম ইজি তুমি 12 করতে ডিভাইড করিয়া এ ফরটা ইজি এ ফরটা একদম ইজি কোশ্চেন লম্ব দ্বিখণ্ডক এ ফরটা ইজি কোশ্চেন এ ফরটা ইজি 10.5 এর কোশ্চেন আরামসে করতে নাম্বার 4 কোশ্চেন এর ফরটা হলো গিয়া ভেরি সিম্পল 2.4 এর কোশ্চেন 2.4 আই থিং লাস্ট বাস কোশ্চেন একটা রং আচ্ছা ঠিক আছে মানে ঠিক আছে কোশ্চেন একটা এফোর্টটাও ইজি কোশ্চেন একদম মানে 3.2 থেকে এফোর্টটা एग्जांपल কোশ্চেন 6.2 তোরা ঘুরাই বিএসসি এফোর্টটাও ইজি কোশ্চেন 7.2 কোশ্চেন আই থিংক 7.3 কোশ্চেন নাম্বার 7.2 কোশ্চেন নাম্বার 6 এফোর্টটাও ইজি কোশ্চেন
A4টাও ইজি, A4টাও ইজি। দ্যাট মিনস ব্রড কোয়েশনও উतना टफ কিছু আইছে না, ইজি কোয়েশনও আইছে। হ্যাঁ তোমাদের নাম্বার 61 थोड़ा एक्स्ट्रा क्वेश्चन आइसे बट एक्स्ट्रा मजे एक तो इजी है उतना टफ কিছু না কারণ সিলিন্ডার মাত্র মত আনছে। দ্যাট মিনস আমার ইন মাই অপিনিয়ন পেপার বহুত সিম্পল কোয়েশ্চন, এটা কোয়েশ্চন যদি তোমাদের আঠার মতো কোয়েশ্চন है बहुत इजी पेपर, ঠিক আছে। इन माय ओपिनियन थोड़ा सा মানে लेंथी टाइप মানে पेपर লাগে ব্রড কোয়েশ্চন বাটো, बट स्टिल मतलब सिंपल पेपर इन माय ओपिनियन। জানিয়ে কমেন্ট সেকশন হার কেলে एग्जाम গেছে এন্ড সায়েন্স এক্সামৰ আনসার কি তুমতেন আমি আপলোড করমু, তুমতেন জানাই আমার সায়েন্সের আনসার কি লাগবো কিনা না এক্সাম ওয়ার ফরে, ঠিক আছে। অল দ্য বেস্ট এভরিওয়ান। মন লাগে ফলো এন্ড চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো না কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবে, বিকজ 10 তো তোমার বহুত হেল্প হইব।